আসসালামু আলাইকুম। overlock-এ ব্লেড কীভাবে লাগাবেন বা ব্লেড সেট আপ কীভাবে করবেন আসুন দেখে নিই। ফার্স্টে ব্লেড লাগানোর আগে ফার্স্টে যে ওপরে ব্লেডের হোল্ডার এটা চেক করবেন গজাগজি আছে কিনা। তো দেখতে পারতেছেন আমার হোল্ডারটা একটু গজাগজি আছে। যদি এরকম গজাগজি থাকে অবশ্যই আপনার ব্লেড লাগানোর সময় ঝামেলা হবে বা ব্লেড ভেঙে যাবে, আদার্স সমস্যা দেখা দেবে। তো আমি পিছনে ব্যাক সাইডে যে প্রেসার ফিটের যে ফাংশনটা আমি খুলে নিছি যাতে ভিডিওটা বড় না হয়। তো খুলে নিয়ে আমি যে নাটটা আছে নাটটা লুজ করে নেব। লুজ করার পরে যে একটা পিন থাকে নিচে, পিনটা আমি ড্রাইভারের সাহায্যে অবশ্যই নষ্ট ড্রাইভার নেবেন। নষ্ট ড্রাইভার বা অন্য কোনো ধাতু থাকলে জিনিসটা নিয়ে বাড়িয়ে দিবেন, টোকা বাড়িয়ে দিয়ে একটু চাপিয়ে নেবেন, পিনটা একটু চাপিয়ে দিবেন। চাপিয়ে অবশ্যই চেক করবেন একবার বা দুইবার বাড়িয়ে দিয়ে আপনার চাকাটা মেশিনের চাকাটা জ্যাম হয়ে গেছে কিনা বা মেশিনের চাকাটা ঠিক আছে কিনা। সো আমি একবার দুইবার বাড়িয়ে দিয়ে আমি চেক করে নিলাম গজাগজি বন্ধ হয়েছে কিনা। সো আমার মেশিনের যে গজাগজিটা বন্ধ হয়ে গেছে এবং চাকাটা ফ্রি আছে। সো আমি একটু চালিয়েও দেখব, চালানোর পরে 100% শিওর হবো যে আমার মেশিনটা ফ্রি আছে কিনা। যদি চালানোর পরে যদি স্পিডটা কম লাগে তাহলে মনে করবেন মেশিনটা জ্যাম হয়ে গেছে। সো আমার ঠিক আছে, দেখতেই পারতেছেন যে গজাগজিটা ছিল আগে। সো আমি যে হাত দিয়ে গজাগজি করতেছি কিন্তু গজাগজি হয় না। আগের মতো যে গজাগজিটা নাই, মানে আগের মতো যে সমস্যাটা ছিল এখন নাই। আমাদের কাম কমপ্লিট। এখন আমি পিছনে যে ফাংশনটা আছে ফাংশনটা লাগাই নিব। পিছনে ফাংশনে যে ফিট ফাংশনটা খোলাটা সমস্যা না, যে কেউ খুলতে পারে, যে কোনো জিনিস খুলতে পারবো। গাড়ি যদি এনে দেয় নতুন গাড়ির পার্টসটা সব খুলে ফেলতে পারবো, কিন্তু লাগানোটা ঝামেলা। লাগানোটা সঠিকভাবে লাগানোটা অনেক সমস্যা, খোলাটা সমস্যা না। তো ফার্স্টে দেখতে পারতেছেন ছোটো একটা বেস, দুটা স্ক্রু দিয়ে একটা বেস থাকে, একটা বেস দুই পাশে দুটো স্ক্রু থাকে। আমি একটা ড্রাইভারের সাহায্যে দুই পাশে দুটো যে স্ক্রু আমি টাইট করে নিলাম। টাইট করার পর মাঝখানে যেটা স্ক্রু, মানে যে বেসের মাঝখানে যেটা স্ক্রু প্যাচ দেখতে পারতেছেন, এখানে একটা আমাদের যে ফ্রেম লাগে আর কি, যে এটার মাধ্যমে চাপটা হাত দিয়ে মুভিং করে চাপটা উঠানো যায়। তো এটা লাগাই নেব। এটা মাঝখানে একটা শুধু একটা কলার স্ক্রু থাকে এবং একটা স্প্রিং থাকে। তো এটার তো লাগানো ঝামেলা না। যদি ঝামেলা হয়ে থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে যে বোঝানোর জন্য বা নেক্সটে কোনো ভিডিও নিয়ে আসার জন্য যদি দরকার পড়ে। সো আমি যে দ্বিতীয় যে ফাংশনটা বা দ্বিতীয় যে স্টেপটা, আপনাদের যে পাতি, নাইফের পাতি বা ব্লেডের যে উপরে যে ব্লেডটা লাগানো, যে সামনে একটা পার্ট থাকে বা ছোটো একটা ক্যালাম থাকে, দুটা স্ক্রু দিয়ে আমি খুলে নিলাম। খোলার কারণ ভিতরে একটা পিন থাকে, অনেকে জানি না ভিতরে কী থাকে। এটার ভিতরে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পিন থাকে। পিনটা দেওয়ার কারণ আমাদের ব্যাক সাইডে রাইট সাইডে একটা স্ক্রু থাকে। স্ক্রুটা যখন টাইট করা হয় তখন পিনটার সাহায্যে ব্লেডটা টাইট হয় বা নাইফটা টাইট হয়। কারণ আমাদের যে স্ক্রুটা চিকন এবং এই স্ক্রু এত লম্বা হয় না, যার কারণে ভিতরে পিন দেওয়া হয়। বা যদি পিন না থাকে যে কোনো একটা পিন আইডিয়া করে লাগিয়ে নিতে পারেন। সো আমি লাগিয়ে নিলাম। লাগানোর পর পাতি যে দুই সাইডে স্ক্রু পাতিটা লাগিয়ে নিলাম। লাগানোর পরে আমি যে স্টেপটা দেখাবো, ওপরে ফাংশনটা যে ব্লেডটা পরে লাগাবেন। ফার্স্টে যে ব্লেডটা লাগাবেন নিচের ফাংশনে, মানে নিচের লোয়ার নাইফটা বা নিচের ব্লেডটা লাগাবেন। আমি সো ওপরে যে পাতিটা লাগিয়ে নিলাম। লাগানোর পরে আমি যে নিচের ব্লেডটা কীভাবে লাগাতে হয় দেখাবো। সো আমি যে নিচের ব্লেডটা লাগানোর আগে অবশ্যই আগে যে ক্যালামটা দেখতে পারতেছেন, ক্যালামটা খুলে নেব। নিচে একটা ক্যালাম আছে, ছোটো একটা ক্যালাম বেসের মধ্যে লাগানো থাকে। এই ক্যালামের মধ্যে আপনার যে ব্লেড বা নাইফটা লাগে। সো কীভাবে লাগে আমি ক্লিয়ারভাবে বা ভিডিওটা স্লো করে দেখানোর চেষ্টা করতেছি। আমার হাতে একটা নষ্ট বা আগের পুরো নাইফ আছে বা ব্লেড আছে, আমি এটা লাগাই দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন মুভিং করে, উপর নিচে মুভিং করে। এটা লাগানো অনেক ইজি। নিচের ব্লেডটা লাগাতে অনেক ঝামেলা পড়বেন না, একদম সহজ। যদি দুইটা জিনিস ফলো করেন, দুইটা জিনিস বা দুইটা স্টেপ যদি ফলো করেন, নিচের ব্লেড লাগাতে কোনো ঝামেলা হবে না বা সমস্যার মধ্যে পড়বেন না। শুধু দুইটা জিনিস ফলো রাখবেন। দুইটা জিনিস ফলো রাখলে আপনার সমস্যা হবে না নিচের ব্লেডটা লাগাতে। সো নিচের ব্লেড দেখতে পাচ্ছেন আমার হাতে এক সেট ব্লেড, নতুন ব্লেড। বা যদি কারো কাছে পুরান ব্লেড থাকে, পুরান ব্লেড শান দিয়েও লাগাতে পারেন। আর যারা না জানেন শান দিতে, তারা নতুন ব্লেড নিতে পারেন, নতুন ব্লেডের দাম বেশি না তো। সো আমি নিচে ব্লেডটা লাগিয়ে নিলাম। লাগানোর পর যে দুইটা জিনিস কী ফলো করতে হবে। সো আমি লাগিয়ে ফার্স্টে যে জিনিসটা ফলো করবেন, আপনার যে ব্লেড আর নিডল প্লেটটা বা বড় যে প্লেটটা দেখতে পারতেছেন, প্লেট এবং কি আপনার ব্লেডটা সমান থাকবে, একদম লেভেল সমান থাকবে। যদি ওপর থাকে তাহলে আপনার কাপড়টা বেজে যাবে বা কাপড়টা আটকে যাবে, বা যদি নিচেও থাকে তারপর আপনার কাপড়টা কাটার সময় ঝামেলা হবে। সবসময় মনে রাখবেন প্লেট এবং কি ব্লেডটা সমান থাকবে। সো আমাদের ফার্স্টে স্টেপটা চলে গেল। দ্বিতীয় স্টেপ যেটা, আমরা যখন নাটটা টাইট করি, নিচের ব্লেডটা যখন এই নাটটা টাইট করি অবশ্যই কেয়ারফুলভাবে বাম হাত দিয়ে টাইট করবেন। কারণ বাম হাত দিয়ে টাইট করলে কি আপনার যে নাটটা বেশি টাইট করা যাবে না। অতিরিক্ত যদি প্রেশার পড়ে তো আপনার নাটে যে ক্যালামটা আছে ক্যালামটা নষ্ট হয়ে যাবে বা ক্যালামটা ভেঙে যাবে, কারণ এটা বেশি টেম্পার থাকে না।
অবশ্যই দুইটা জিনিস ফলো করেন, তাহলে আপনার ব্লেড লাগানো বেশি ঝামেলা হবে না। সো আমাদের নিচের যে ব্লেডটা লাগানো কমপ্লিট। এখন আমাদের যে উপরের যে ব্লেডটা বা নাইফটা কীভাবে লাগাতে হয়, কয়টা জিনিস ফলো করতে হয়। উপরের ব্লেডটা লাগানো একটু ঝামেলা, ম্যানুয়াল ওভারলকে মনে রাখবেন, ম্যানুয়াল ওভারলকে উপরের ব্লেডটা লাগানো একটু ঝামেলা। তো দেখতে পাচ্ছেন আমি ডাইন সাইডে আমি একটা পুরান ব্লেড ঢুকে নিতেছি, কারণ আমাদের নতুন মেশিন যদি হয়, নতুন যদি ম্যানুয়াল ওভারলক হয়, একটা পাতি থাকে কালো কারণ আমরা যখন নাটটা টাইট করি, পাত্তিটার মাঝখানে নাটটা থাকে, পাত্তিটা যখন টাইট হয় তখন ব্লেডটা সমানে টাইট হয়। যদি ব্লেডটা আমি যদি না দিই, শুধু নাটটা টাইট করি, তাহলে আমাদের ব্লেডটা এক সাইড হয়ে যাবে। যখন এক সাইড হয়ে যাবে তখন দেখা যাবে আমাদের কাটিংটা হবে না, বা ব্লেডটা লাগাবো ব্লেডটা সেটিং হবে না বরাবর। সো এই জিনিসটা অবশ্যই ফলো করবেন। সো আমাদের পুরানো একটা ব্লেড আসলো নষ্ট বা নাইফ, আমি নাইফটা কাজে লাগিয়ে নিলাম, ডাইন সাইডে ঢুকে তারপরে মেজারমেন্ট করে তারপরে আমি নাটটা টাইট করে নেব। অবশ্যই গ্যাপ করে নেবেন। আর ওপরে ব্লেডটা লাগানোর সময় একটা জিনিস ফলো করবেন, মেশিনটা ওপরে পজিশন রেখে, মানে আমাদের ওপরে যে ব্লেডটা আপ পজিশনে রেখে তারপরে ব্লেডটা সেট আপ করবেন বা লাগাবেন। আর মাঝখানে যে গ্যাপটা আগেও বলছি, আমি একটা ভিডিওতে বলছি যে ওপরে ব্লেডটা মাঝখানে যে গ্যাপটা থাকবে, আপ পজিশনে রাখার পরে মাঝখানে যে গ্যাপটা থাকবে 2 সুতা, আপনার বেশি আপনার 2 সুতা যদি গ্যাপ থাকে, ম্যাক্সিমাম 2 সুতা গ্যাপ থাকলে আপনার এনাফ, ম্যাক্সিমাম 2 সুতা গ্যাপ থাকলে আপনার এনাফ। তো আমি গ্যাপটা রাখার পরে আমি একটু চাকাটা ঘুরিয়ে দেখলাম মেশিনটা ফ্রি আছে কিনা। তারপরে যে স্টেপটা ফলো করবেন, আপনার উপরের ব্লেডটা মুভিং করে কিনা। যদি মুভিং না করে তাহলে অবশ্যই একটা বড় সমস্যা। অবশ্যই ওপরে ব্লেডটা মুভিং করতে হবে। ম্যানুয়াল ওভারলকে ওপরে ব্লেডে একটা স্প্রিং সিস্টেম থাকে, যেটা পুশ করলে, হাতে পুশ করলে এটা পুশ হয়। যদি পুশ না হয় বা জ্যাম হয়ে থাকে তাহলে আপনার এটা বড় একটা সমস্যা। তো আমি মাঝখানে যে ব্লেডের যে বেসটা টাইট করা থাকে, নাটটা লুজ করে আমি একটু টাইট করলাম, কোনো রকমও হয় না। সো যদি এরকম সমস্যা পড়ে থাকেন, তো এই সমস্যা বেশি হোক চায়না মেশিন যদি হয়ে থাকে, তো চায়না মেশিনের সমস্যাটা হয়ে থাকে। এটারও একটা সমাধান আছে। এটা সমাধান হলে নিচের যে নাইফের যে বা হোল্ডার যে বেসের যে নাটটা আছে, নাটটা লুজ করে নেবেন। যে আমি বেসের নাটটা দেখতে পারতেছেন যে নাটটা লুজ করে নিলাম। লুজ করার পরে বাম সাইডে একটা নাট আছে, বেসের নাটটা লুজ করার পরে বাম সাইডে একটা নাট আছে। সো দেখতে পাচ্ছেন যে বেসের যে নাটটা লুজ করার পরে অবশ্যই হাত দিয়ে যদি যায় ভালো, যে না যায় তাহলে বাম সাইডে নাট থাকে, ব্যাক কভার খুলে বাম সাইডে একটা নাট থাকে। দেখতে পাচ্ছেন নাটটা যদি আপনার টাইট করেন তাহলে আপনার উইথ বা আপনার সিলেটা বড় হবে, নাটটা টাইট করলে। আর যদি নাটটা লুজ করেন তাহলে আপনার সিলেটা চিকন হবে, মানে উইথ মানে কমবে, যে ভাষা বোঝেন। মজার বিষয় হলো আপনার হাত দিয়ে আগে পিছিয়ে করা লাগবে না। মেজারমেন্ট আপনি 100 বা 1 মিলিও যদি কমাতে চান, আপনার নাটটা পেস কমিয়ে বা বাড়িয়ে করতে পারবেন। সো আমি নিচের মেজারমেন্ট একটু কমিয়ে নিলাম। কমানোর পর দেখতে পাচ্ছেন আমাদের যে হোল্ডারটা আছে, হোল্ডারের মাঝখানে যে বেসটা, এই বেসের একটা ছোটো একটা টাইমিংটা হলো বেসের নাটটা লুজ করে, যদি কারোর কাছে টেস্টার থাকে বা ছোটো কোনো ড্রাইভার থাকে, ড্রাইভারের সাহায্যে মাঝখানে একটু গ্যাপ করে নেবেন, গ্যাপ করে টোকা বাড়িয়ে দিবেন। ডাইন সাইডে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন যেভাবে বাড়িয়ে দিছি, এভাবে টোকা বাড়িয়ে দিয়ে ব্লেডটা চাপিয়ে নেবেন। গ্যাপটা করার কারণ, যদি বেসটা যদি সেম লাগানো থাকে বেসের সাথে বেস যদি লাগানো থাকে, তাহলে আপনার ব্লেডটা ঠিকমতো কাটিং হবে না, বা মাঝখানে গ্যাপ থেকে যাবে বা মোটা কাপড়ে ঝামেলা হবে। তো অবশ্যই জিনিসগুলো ফলো করবেন। ওপরে ব্লেডটা এই কয়টা জিনিস যদি ফলো করেন তাহলে ঝামেলা বা লাগানো কোনো সমস্যা হবে না, বা সমস্যার মধ্যে পড়বেন না। সো আমি উপরে ব্লেডটা লাগানো কমপ্লিট। সো আমি নাটটা টাইট করে আমি আপনাকে দেখাবো। আরেকটা জিনিস আগেও বলছিলাম যে লাগানোর সময় খেয়াল করবেন যে ব্লেডে নামার সময় প্লেটের সাথে টাচ হয় কিনা বা প্লেটের সাথে বাজে কিনা। যদি প্লেটের সাথে টাচ বা কোনো কিছুর সাথে বাজে, তাহলে আপনার ব্লেডে মাথা চলে যাবে। নেক্সট আপনার যে কাপড় কাটিং করবেন, কাপড় কাটিংয়ের সময় ঝামেলা হবে, বা কাপড় কাটিং হবে না, বা অন্য সমস্যা হবে, বা ব্লেড খারাপ হয়ে যাবে। সোজা কথা, ব্লেড খারাপ হয়ে যাবে। সো আমি বরাবর সেটিং করে নিলাম, মেজারমেন্ট করে নিয়ে আমি একটু চাকাটা ঘুরিয়ে দেখবো। অবশ্যই চাকা ঘুরিয়ে দেখবেন, হাত দিয়ে ফার্স্টে মেশিন চালাবেন না, অবশ্যই আগে হাত দিয়ে চাকাটা ঘুরিয়ে দেখবেন। সো আমার ফাইনালে ওকে হয়ে গেছে। তো এই কয়টা জিনিস ফলো রাখলে আপনার ব্লেড লাগানো কোনো ঝামেলা হবে না, একদম ইজিভাবে ব্লেড লাগাতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য। উপরে যে ব্লেডটা বলছিলাম যে পুশ করে বা স্প্রিং সিস্টেম, ম্যানুয়াল ওভারলক যে পুশ সিস্টেম দেখতে পাচ্ছেন এরকম স্প্রিং করবে। যদি এরকম স্প্রিং করে তাহলে আপনার উপরে ব্লেডটা মেজারমেন্ট বা সেট আপটা বরাবর আছে। তো অবশ্যই উপরে ব্লেডটা কয়টা জিনিস ফলো রাখলে আপনার মেশিনটা বরাবর বা সেট আপ ঝামেলা হবে না। আমি যেভাবে করছি, যদি ভাইরা যদি এভাবে করেন, আপনাদের ব্লেড লাগানো কোনো রকমের কোনো ঝামেলা সৃষ্টি হবে না, এবং কি ব্লেড লাগাতে কোনো রকমের সমস্যার মধ্যে পড়বেন না। তারপর আমি একটা কাপড় নিয়ে অবশ্যই কেটে দেখবেন হাত দিয়ে ঘুরিয়ে।
হাত দিয়ে ঘুরিয়ে অবশ্যই মেশিন চালাবেন না, ব্লেড লাগানোর পর কোনো সময় কেউ মেশিন চালাবেন না। আগে হাত দিয়ে বা মেশিন ঘুরিয়ে ফ্রি হয়ে দেখবেন মেশিনটা ফ্রি আছে কি না বা মেশিনটা জ্যাম হয়ে গেছে কি না। অবশ্যই আগে হাত দিয়ে ঘুরে দেখবেন। সো হাত দিয়ে ঘুরে কাপড়টা কেটে দেখবেন কাপড় ইজিভাবে কাটে কিনা। যদি দেখেন যে কাপড় ব্যাক করে, বা আরেকটা টিক্স আমি আপনাকে বলে দিই বা একটা সমস্যার বিষয় বলে দিই, অনেকে দেখেন ব্লেড কাপড় কাটে না। ব্লেড যদি খারাপ হয়ে যায় কীভাবে বুঝবেন? যদি ব্লেড খারাপ হয়ে যায় কাপড়টা কাটবে না বা কাপড়টা ব্যাক করবে বা কাপড়টা কামড় দিয়ে ধরে রাখবে যদি ব্লেড খারাপ হয়ে থাকে। সো আমি ব্লেডটা লাগানোর পরে আমি মেশিনটা চালিয়ে দেখলাম যে মেশিনটা ফ্রি আছে কিনা বা কোনো জায়গায় বাজে কিনা। অবশ্যই একটু চালিয়ে দেখবেন। যদি আপনার কাছে মনে হয় যে 100% ওকে, ব্লেড লাগানো ওকে বা কমপ্লিট, ব্লেড লাগানো কাম কমপ্লিট, অবশ্যই একটু হাত দিয়ে ঘুরিয়ে দেখবেন। ঘুরানোর পরে একটু চালিয়েবেন, চালিয়ে আরামসে বা একটু স্লো স্পিডে চালিয়ে দেখবেন আপনার মেশিনটা ঠিক আছে কিনা বা কোনো জায়গায় বাজে কিনা। আর ব্লেড লাগাতে গেলে আপনার বেশি সামান খুলতে হয় না, শুধু আপনার যে প্রেশার ফিটটা বা চাপ যে নামে জানান। কারণ আমাদের যে কোনো একটা জিনিসের নাম এক একজন এক এক অঞ্চলে ভাষা নাম জানি আর কি। অনেকে চাপ বলি, অনেকজনে প্রেশার ফিট বলি, এক একজন এক এক ভাষা বলি আর কি, অনেকজনে গাইডও বলি। সো প্রেশার ফিটটা লাগিয়ে নিলাম। প্রেশার ফিটটা লাগানোর সময় একটা সিম্পল একটা জিনিস ফলো করবেন, ব্লেডের সাথে প্রেশার ফিটটা যাতে টাচ থাকে, একটু গ্যাস বা একটু সাথে চাপিয়ে লাগিয়ে দেবেন, যাতে আপনার কাপড়টা কাটার সময় মাঝখানে যদি গ্যাপ না থাকে তাহলে দেখা যাবে আপনার কাপড়টা মাঝখানে ঠিকমতো কাটিং হবে না বা কাপড়টা মাঝখান থেকে উঠে যাবে, সমস্যা হবে। অবশ্যই প্রেশার ফিট এবং কি ব্লেডের সাথে সমান সমান থাকবে, কোনো রকমের গ্যাপ থাকবে না। যদি গ্যাপ থাকে তো আপনার কাটিংয়ের সময়, কাপড় কাটিংয়ের সময় অবশ্যই যে আপনার যে পাতলা কাপড় কাটিং যখন করবেন, পাতলা কাপড় কাটিংয়ের সময় ঝামেলা হবে। সো আমি চালিয়ে দেখলাম পাতলা কাপড় ফার্স্টে, একটা পাতলা ফেব্রিক একদম পাতলা যে স্টিচ ফেব্রিক চালিয়ে দেখলাম ওকে আছে। সো আমি এখন একটু মোটা কাপড় মানে মোটা ফেব্রিক চালিয়ে দেখব, যদি ওকে হয় তারপর আমার অপরটা যে ভাই তাকে মেশিনে বুঝিয়ে দেবো। অবশ্যই যারা বাইরে বা অন্য অন্য জায়গায় যা মেশিনে কাজকাম করেন, অবশ্যই নিজের কাছে যদি মেশিন 100% ওকে না হয় তাহলে কখনো ভাইয়া কোনো সময় অপরটার হাতে বুঝিয়ে দেবেন না। আপনাকে নিজের কাছে মেশিনটা 100% ওকে মনে না হলে অপরটার কাছে বুঝিয়ে দেবেন না। সে অবশ্য পরে আপনাকে নেক্সট টাইম আপনার মনে মনে গালি দিবে বা অন্য অন্য মন্তব্য করবে। কারণ নিজের কাছে যদি মেশিন কনফিউজ লাগে মেশিন ঠিক হয় নাই, তো সে মেশিন অপরটা কীভাবে চালাবে? তো আমার মেশিনটা আমি কতক্ষণ চালালাম, বিভিন্ন কাপড়ে চালিয়ে বা একটু মোটা করে পাতলা করে চালিয়ে দেখলাম ব্লেডটা ঠিকমতো কাটিং হয় কি না। সো আমি আপনার মধ্যে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পারতেছেন আমাদের ব্লেড কাটিং বরাবর হইতেছে। সো আমাদের ব্লেড লাগানো সেটা ওকে। তারপর আমাদের যে অপরাধের ভাই তাকে আমি মেশিনটা বুঝিয়ে দিলাম, সে অনার্সে মেশিনটা চালিয়ে সে এখন চেক করে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে যদি কারো কোনো কমেন্ট থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের গ্রুপ আছে, গ্রুপ নাম্বার যদি কারো লাগে অবশ্যই জানাবেন, দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।